দিওয়ালি ও কালী পূজার অনেক 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 শুভেচ্ছা সবাইকে। আমাদের মা দুর্গা যখন চলে যান আমাদের সবারই খুবই মনটা খারাপ থাকে, কিন্তু মা কালীর আসার মানে আমরা একটা অপেক্ষায় থাকি যে মা তো আবার আসছেন, অন্য একটা রূপে আসছেন। তো এইবার মানে দুর্গা পূজাতে আমার পাঞ্জাবিতে মানে পাঞ্জাবির অর্ডার অনেকটা ছিল, যার জন্য মানে আমার যে পার্মানেন্ট যে কাস্টমার ওনাকে আমি একদমই সময় দিতে পারিনি। তো এই যে ভিডিওর মধ্যে যে পাঞ্জাবিটা দেখছেন এটা আমার পার্মানেন্ট কাস্টমার, যে সারা জীবন থাকবে আমার একজন কাস্টমার। তো ওনার জন্য মানে জিনিসটা আমি রেডি করছিলাম। তো অ্যাকচুয়ালি দুর্গাপূজাতে মানে ওনার জন্য আমি কিছু এবার রেডি করতে পারিনি। লাস্ট ইয়ার তো বানিয়েছিলাম, কিন্তু এইবার আমি ওনার জন্য কিছুই রেডি করতে পারিনি। তো এটার জন্য ওনার মনটা একটু খারাপ ছিল। আমাকে বলছিলেন যে তুমি তো অন্য লোকেদের বানিয়ে দিচ্ছ, বাট আমি তোমার বানানো কিছু করতে পারবো না। তো তাই ভাবলাম এবার কালী পূজাতে ওনার জন্য কিছু একটা স্পেশাল করি, মানে স্পেশাল কিছু একটা ড্র করে দিই। তো এই পিকচারটা আমি চুজ করিনি তাও, তো এটা উনি চুজ করেছেন। আর ফার্স্ট যেদিন উনি আমাকে যখন মানে পিকচারটা ও আমাকে দেখিয়েছে, আমি ভীষণ মানে আমি ডাইরেক্ট না করে দিয়েছি, বিকজ পিকচারটা এত কঠিন লাগছিল আমার কাছে। আমি কারণ খাতার মধ্যে আঁকা, একটা পেপারে আঁকা আর একটা কাপড়ের মধ্যে শেডগুলো আনা অনেকটা ডিফারেন্ট। তো অনেক মানে এটা খুবই টাফ লাগে। তারপরে ও বলেছে যে না আমার ওইটাই লাগে। তাই আমি বলছি না, যাই হোক আমি দুর্গাপূজাতে ওকে দিতে পারিনি, ঠিক আছে কালী পূজাতে বলছে যখন ট্রাই করি। বাট একটা শর্ত ছিল যে মানে আমি যাই বানাবো এটা যদি এটা ভালো নাও হয় তবুও পড়তে হবে, এটা মানে আমাদের মধ্যে একটা ডিল হয়েছিল। তো বলেছে না আমি কনফিডেন্ট আছি তোমার এটা হয়ে যাবে, তো আমি এমনি একটা ভালো একটা কিছু পড়তে পারবো। তো আমি এটা বানানোর জন্য বসে পড়লাম। ফার্স্ট যেদিন আমি এটা নিয়েছি ড্র করার জন্য, আমি ফার্স্ট অফ অল আমি মা কালীর কাছে সবার আগে প্রে করেছি যে মা গো, তোমার পারমিশন ছাড়া তো আমি তোমার ফেসটা আমি আঁকতে পারবো না, তো তুমি আমাকে একটু পারমিশন দাও তোমার পিকচারটা যাতে আমি সুন্দর করে আঁকতে পারি, একে যাতে আমার হাজব্যান্ড অ্যাটলিস্ট এই পিকচারটা যাতে ওর পাঞ্জাবিতে করে ও যাতে পুজোতে পড়তে পারে। তো এটা বলে আমি রেডি করা স্টার্ট করেছি। তো ফার্স্ট যেদিন আমি ওনার মুখটা আঁকছি মানে খুব প্রবলেম হচ্ছিল, তারপর আচ্ছা যাই হোক মানে ম্যানেজ করে আমি পিকচারটা ড্র করেছি। তারপর আস্তে আস্তে কালার করছি, কিন্তু এই যে সাইডে যে রেড কালারের শেডটা এটা সব থেকে ডিফিকাল্ট পার্ট ছিল। এখন বলবেন যে রেডই তো কালার, এখানে ডিফিকাল্ট পার্ট কি? দ্য মোস্ট মানে ডিফিকাল্ট পার্ট এটা, বিকজ এখানে যে প্রদীপটা আছে এই প্রদীপটার পুরোপুরি মানে শেডটা আগুনের একটা শেড, সেই শেডটা ওনার মুখের মধ্যে পড়তে হবে, রেড শেডটা ওইভাবে পড়তে হবে। তো পেপারে আঁকলে তো ইটস টু মাচ ইজি না, তো এটা আমার মানে পাঞ্জাবির মধ্যে করাটা খুব টাফ লাগছিল আর কি। তো আমি ওকে বলছিলাম বারবার, আমি ওকে বলছিলাম যে না রে আমি পারবো না, এটা আমি মানে খুব টাফ হবে, এটা স্কিপ করে দিই, আমি তোমাকে আরেকটা পাঞ্জাবি একটা কিনে দিই, তুমি ওটা লাগলে পরে নাও। ও বলছে না তুমি ওটা বানিয়ে দিবে আর আমি ওটাই পরবো, তো এখন করতে তো হবে। তো তারপরে আমি আস্তে 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 আমি লিটারেলি একদিন রাত্রে বসে কাঁদছিলাম যে আমার এটা হবেই না, মানে স্টার্ট করার আগে থেকেই আমার মানে কান্নাটা শুরু হয়ে গেছে। তারপরে যাই হোক মায়ের মুখটা যখন হয়ে গেছে, কমপ্লিট হয়েছে মুখটা, জাস্ট মুখটা মানে আমার মানে এত ভালো লেগেছে যে আমি ফাইনালি মানে মা কালীর আশীর্বাদে আমি এই ওনার মুখটা আমি মোটামুটি একটা আনতে পেরেছি। ওনার ফেস তো আমার আনার সাহসই নেই, উনি কত সুন্দর মানে কি বলবো, মানে ওনার রূপের কোনো তুলনা হয় না। তো তারপরে যাই হোক আমি ওই রেড শেডটা দেখুন আমি একবার হোয়াইট দিয়েছি, তারপরে একবার রেড দিয়েছি, ব্ল্যাকও দিয়েছি মাঝে মধ্যে, তারপরে আস্তে আস্তে কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট হওয়ার পর আমি একটা ছোট্ট একটা ক্লিপ নিলাম, তারপরে একটু সবাই দেখে বলবেন তো আপনাদের কেমন লাগলো। আমার তো মানে আমি যতটুকু ভেবেছিলাম তার থেকে আমার নিজের মনে হয়েছে অনেকটাই ভালো করে নিয়েছি। আমি জানি না, এটা তো একমাত্র মায়ের আশীর্বাদ আর মায়ের পারমিশন ছাড়া, ওনার আশীর্বাদ ছাড়া আমার এটা করাটা পসিবল ছিল না। বাই বাই।